আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের দেখলেই তিনি খুব আদর করতেন, কাছে ডাকতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। তিনি শিশুদের এত আদর করতেন, মার বুকুলে যদি শিশু থাকতো মার বুক থেকে নেমে দৌড়িয়ে নবীর কাছে আদর নিতেন। সুবহানাল্লাহ। তিনি শিশুদেরকে এত আদর করতেন, তার কুলের মধ্যে বসাতেন। একদিন এক বাচ্চা পেশাব করে দিয়েছে, তার সামনে তার অভিভাবক বলে, আল্লাহ কি করলে বাবা? নবী কোনো বিরক্ত হলেন না, একটু চুমু দিয়ে আদর করে, এটা তো বাচ্চাদের কাজ হবেই। বিশ্ব নবী শিশুদের সাথে এত পোলাইট আচরণ করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অনেক সময় মা বাপ হয়েও অতিষ্ঠ হয়ে যাই। বাচ্চাদের স্বভাব দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, পেশাব পায়খানা করা, যে কোনো কাজ ভুল করবে, এটা বাচ্চাদের কাজ। তো নবী এত সুন্দর আচরণ করতেন। এক বাচ্চা, তিনি একটি পাখি পালতেন, খুব সম্ভবত পাখিটা নুগাবা। বলছেন, এই আজকে যে তোমার ওই পাখিটা দেখতেছি না, যদি ইয়া রাসূলুল্লাহ আসছে। সুবহানাল্লাহ। তিনি বাচ্চাদের সাথে খেলতেন, আনন্দ করতেন, বিনোদন দিতেন। জীবনে কোনোদিন শিশু বাচ্চাদেরকে তিনি ধমক দেন নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন ধমক দেন নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা জানেন, আমি সংক্ষেপে বলবো, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে সেজদার অবস্থায় ঘোড়া ঘোড়া বানাই, নবী যখন সেজদা গেছেন, এক ভাই উঠছেন ঘাড়ে, আরেক ভাই উঠছেন পিঠের উপরে, চারটে ঘোড়া বানাইছে, ঘোড়া ঘোড়া। নবী সেজদা থেকে উঠলে পড়ে যাবে দেখে শিশু বাচ্চা, তারপরে তার কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরার সন্তান, তার নাতি, তিনি এত মহব্বত করলেন, শিশুদের এত সম্মান করলেন। ইমাম হাসান এবং হুসাইনকে এই নামাজের সেজদার ভিতরও তিনি তাড়াহুড়া করলেন না। এই সেজদার মধ্যে যখন তারা উঠলেন, তারপর আস্তে করে উঠে নামাজ শেষ করলেন এবং বললেন, আমার উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে যারা উঠছে তিনি সাইয়্যিদুল আম্বিয়া, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তার কোলে, তার পিঠে বুকে উঠছে। নবী বললেন, উমর, তুমি খালি আমার কথা বললা, যারা উঠছে তাদের কথা বললা, তারা সাইয়্যিদুশ শাবাব, এই পৃথিবীর সমস্ত যুবকদের সর্দার হবে জান্নাতের। সুবহানাল্লাহ। তারা আমার কোলে উঠছে, পিঠে উঠছে, তাদের কথা বললো না। তে আমরা বুঝলাম শিশুদের সাথে আমরা পোলাইট আচরণ করবো, নবীর এটা সুন্নত, ধমক না দিই।